নমস্কার, জয় শনিদেব, জয় মা লক্ষ্মী, হর হর মহাদেব। অ্যাস্ট্রো বাংলা 360 ইউটিউব চ্যানেলের নতুন এক এপিসোডে আপনাকে স্বাগত। আজ আপনি জানবেন আপনার কাছের কোনো মানুষ, যাকে আপনি বন্ধু ভাবেন বা হয়তো আপনার আত্মীয়, সে আপনার উপর কোনো তান্ত্রিক ক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা। হ্যাঁ, বিষয়টি শুনতে গায়ে কাটা দিলেও এটি ধ্রুব সত্য। আপনার চারপাশে এমন কিছু লক্ষণ বা সিমটম ঘুরে বেড়াচ্ছে যা আপনি অবহেলা করছেন, আর সেটাই আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, কারণ আজ আমি শুধু লক্ষণ বলবো না, এই মারণ ফান থেকে বেরোনোর এমন এক মহাজাগতিক উপায় বলে দেব, যা প্রয়োগ করলে 24 ঘন্টার মধ্যে সেই নেগেটিভ শক্তি উল্টো আপনার শত্রুর উপর গিয়ে আছড়ে পড়বে। আসুন প্রবেশ করি তন্ত্রের এই রোমহর্ষক জগতে। সবার আগে একটা কথা বুঝুন, এই কলিযুগে কারোর ভালো কেউ দেখতে পারে না। আপনি ভাবছেন, আমি তো কারোর ক্ষতি করিনি, আমি তো নিরীহ মানুষ, তাহলে আমার কেন ক্ষতি হবে? ভুল ভাবছেন। আপনার ওই একটুখানি হাসি, আপনার সুখী পরিবার বা আপনার সামান্য উন্নতি, এটাই আপনার শত্রুর বুকে জ্বালা ধরানোর জন্য যথেষ্ট। শাস্ত্রে এটাকে বলা হয় ঈর্ষা বা জেলাসি, আর এই ঈর্ষা যখন চরমে পৌঁছায়, তখন মানুষ আর মানুষ থাকে না, সে পশুর নিচে নেমে যায়। তখন সে আশ্রয় নেয় তন্ত্রের, মন্ত্রের বা অশুভ শক্তির। বিজ্ঞানীকে বলে নেগেটিভ এনার্জি, আমরা বলি কুদৃষ্টি বা ব্ল্যাক ম্যাজিক। নাম যাই হোক, এর কাজ একটাই, আপনার জীবনকে তিলে তিলে শেষ করে দেওয়া। আপনি হয়তো ভাবছেন, এসব কুসংস্কারে আমি বিশ্বাস করি না। কিন্তু বন্ধু, আপনি বাতাস দেখেন না, কিন্তু বাতাস আছে। আপনি ওয়াইফাই সিগন্যাল দেখেন না, কিন্তু তা আপনার ফোনকে কানেক্ট করে। ঠিক তেমনই নেগেটিভ এনার্জি বা ব্ল্যাক ম্যাজিক হলো এমন এক তরঙ্গ, যা আপনার সুরক্ষা বলয় বা অরা ফুটো করে দেয়। আর যখনই এই অরা ফুটো হয়ে যায়, তখনই শুরু হয় আসল খেলা। আজ আমি আপনাদের মোট 7টি এমন মারাত্মক লক্ষণের কথা বলবো, যার মধ্যে যদি 3টেও আপনার সাথে মিলে যায়, তবে নিশ্চিত থাকবেন কেউ আপনার ক্ষতি করছে এবং সে আপনার খুব কাছেই আছে। প্রথম যে জায়গায় আঘাতটা আসে, সেটা হলো আপনার শরীর। কারণ আমাদের শরীর হলো প্রকৃতির পঞ্চভূত দিয়ে তৈরি, তাই নেগেটিভ এনার্জি সবার আগে এই শরীরকেই আক্রমণ করে। ভালো করে মিলিয়ে দেখুন তো, নিচের এই লক্ষণগুলো আপনার সাথে ঘটছে কিনা। হঠাৎ ওজন পরিবর্তন। গত 1-2 মাসের মধ্যে কি আপনার ওজন অস্বাভাবিকভাবে কমে গেছে? মনে হচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে, অথবা উল্টোটা, হঠাৎ করে শরীর ফুলে যাচ্ছে, ওজন বাড়ছে, কিন্তু আপনি বেশি খাচ্ছেন না। ডাক্তারি ভাষায় এর কোনো ব্যাখ্যা নেই, কিন্তু তন্ত্রমতে এটাকে বলা হয় প্রাণহানি। অর্থাৎ আপনার ভাইটালিটি কেউ শুষে নিচ্ছে। খাবারে অরুচি বা রাক্ষুসে ক্ষুধা, দুটো এক্সট্রিম বা চরম অবস্থা হতে পারে। হয় আপনার সামনে রাজভোগ রাখা আছে, কিন্তু আপনার গলায় খাবার নামছে না, খাবারের গন্ধ আপনার সহ্য হচ্ছে না। অথবা আপনি স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি খাচ্ছেন, কিন্তু তাও খিদে মিটছে না। মনে রাখবেন, যদি ব্ল্যাক ম্যাজিক খাবারের মাধ্যমে করা হয়ে থাকে, যাকে খাওয়ানো বলা হয়, তাহলে পেটের সমস্যা বা হজমের গণ্ডগোল কিছুতেই সারবে না। ওষুধ খাবেন, 2 দিন ভালো থাকবেন, আবার যেই সেই কি। চোখের পরিবর্তন। আয়নায় নিজের চোখের দিকে তাকান, যদি দেখেন চোখের মণি ঘোলাটে হয়ে গেছে বা চোখের নিচে গভীর কালি পড়েছে, যা ঘুমের অভাবে নয়, তবে সাবধান। আর একটা খুব কমন লক্ষণ হলো চোখ ভেতরের দিকে ঢুকে যাওয়া। আপনার পরিচিতরা আপনাকে দেখে বলবে, তোর চোখগুলো এমন দেখাচ্ছে কেন? যদি এটা বারবার শুনতে হয়, তবে বুঝবেন বিপদ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। মল ত্যাগে অস্বাভাবিকতা, এটা বলতে হয়তো একটু সংকোচ বোধ করবেন, কিন্তু তন্ত্রের বিষয়ে লজ্জা পেলে চলে না। আপনি যখন টয়লেটে যাচ্ছেন, খেয়াল করবেন মলের সাথে তেলে বা তৈলাক্ত কোনো পদার্থ বেরোচ্ছে কিনা। যদি দেখেন আপনার বর্জ্য পদার্থ তেলে বা আঠালো হয়ে গেছে, তবে এটি মারণ ক্রিয়া বা পেটের ওপর করা কোনো মারাত্মক তন্ত্রের লক্ষণ। আপনার শরীর তো গেল, এবার আসি আপনার বাড়ির কথায়। কারণ আপনি যেখানে থাকেন সেই বাস্তুই যদি দূষিত হয়ে যায়, তাহলে শান্তি আসবে কোথা থেকে? কেউ যদি আপনার বাড়িতে কিছু পুঁতে দিয়ে যায় বা আপনার উপর চালান করে, তবে প্রকৃতি আপনাকে সংকেত দেবেই। মাছি ও পোকামাকড়ের উপদ্রব, এটি সবচেয়ে বড় লক্ষণ। আপনার ঘর পরিষ্কার, ফিনাইল দিয়ে মোছা, অথচ কোত্থেকে একধারা বড় কালো মাছি বা ভনভনা মাছি আপনার ঘরে ঢুকে পড়ছে। আপনি তাড়াচ্ছেন, কিন্তু তারা যাচ্ছে না। বিশেষ করে যদি দেখেন কালো ভ্রমর বা বড় কালো পোকা অকারণে আপনার বেডরুমে বা পুজোর ঘরে ঢুকে পড়ছে, তবে জানবেন অশুভ শক্তি আপনার ঘরে বাসা বেঁধেছে। অদ্ভুত গন্ধ, হঠাৎ করে কি নাকি কোনো বাজে গন্ধ আসে? মনে হয় কোথাও কিছু পচছে, বা পোড়া মাংসের গন্ধ বা ধূপের গন্ধ, কিন্তু আশেপাশে তার কোনো উৎস নেই। এই অশরীরী গন্ধ বা ফ্যান্টাম স্মেল হলো প্রেতাত্মা বা নেগেটিভ এনার্জির উপস্থিতির প্রমাণ। ইলেকট্রনিক্স নষ্ট হওয়া, এটা খুব অদ্ভুত কিন্তু সত্য। যাদের উপর নেগেটিভ এনার্জি প্রবল থাকে, তাদের আশেপাশে ইলেকট্রনিক্স জিনিস টেকে না। ঘন ঘন মোবাইল হ্যাং করা, নতুন টিভি নষ্ট হয়ে যাওয়া, বাড়ির লাইট বা বাল্ব ফিউজ হয়ে যাওয়া, এগুলো সাধারণ ঘটনা নয়, এটা আপনার অরার বা তরঙ্গের অস্থিরতার ফল। তুলসী গাছের মৃত্যু, হিন্দু শাস্ত্রে তুলসীকে বলা হয় মা লক্ষ্মীর স্বরূপ। যদি দেখেন আপনার যত্ন করা সবুজ তুলসী গাছ হঠাৎ করে একদিনেই শুকিয়ে গেল বা কালো হয়ে মরে গেল, তবে বুঝবেন ওই গাছটি আপনার ওপর আসা কোনো বড় বিপদ নিজের ওপর নিয়ে নিয়েছে। এটি একটি চরম সতর্কবার্তা। শরীর গেল, বাড়ি গেল, এবার আসি আপনার মনের কথায়। কারণ ব্ল্যাক ম্যাজিক বা বশীকর্মের মূল উদ্দেশ্যই হলো আপনার মনকে বা ব্রেনকে কন্ট্রোল করা। আচরণের পরিবর্তন, যে মানুষটা আগে শান্ত ছিল, সে হঠাৎ করে খিটখিটে হয়ে গেছে, সামান্য কথায় আগুন জ্বলে উঠছে। বিশেষ করে যার সাথে আগে আপনার খুব ভালো সম্পর্ক ছিল,
হতে পারে স্বামী স্ত্রী বা মা বাবা, হঠাৎ করে তার প্রতি আপনার প্রবল ঘৃণা বা বিতৃষ্ণা তৈরি হচ্ছে, তার মুখ দেখলে আপনার রাগ হচ্ছে। আবার উল্টোটাও হতে পারে, যাকে আপনি আগে পছন্দ করতেন না বা যার সাথে আপনার কোনো যোগাযোগই ছিল না, হঠাৎ করে তার প্রতি আপনি এক অদ্ভুত টান অনুভব করছেন, তার কথা ভাবলেই মন চঞ্চল হয়ে উঠছে। এটাকে বলা হয় বশীকরণ। কেউ আপনাকে দূর থেকে নিয়ন্ত্রণ করছে। ভয়ের স্বপ্ন। ঘুমের মধ্যে কি আপনি চমকে ওঠেন? স্বপ্নে কি দেখেন কেউ আপনাকে তাড়া করছে কিন্তু আপনি দৌড়াতে পারছেন না, পা ভারী হয়ে গেছে? অথবা স্বপ্নে কালো সাপ, নোংরা নর্দমা বা মৃত মানুষদের দেখছেন? সবচেয়ে ভয়ঙ্কর হলো যদি দেখেন স্বপ্নে কেউ আপনাকে খাবার দিচ্ছে আর আপনি সেটা খাচ্ছেন, অথবা স্বপ্নে দেখছেন আপনি নিজেই মারা গেছেন বা কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন। এই স্বপ্নগুলো বারবার দেখা মানেই হলো আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে চিৎকার করে বলছে, পালাও, বিপদ আসছে। শরীর ভারী হয়ে যাওয়া, বিশেষ করে সন্ধেবেলা বা অমাবস্যা পূর্ণিমার তিথিতে আপনার কাঁধ বা ঘাড় অস্বাভাবিক ভারী মনে হয় কেউ আপনার কাঁধের চেপে বসে আছে। ডাক্তার দেখালে বলবে স্পন্ডিলাইটিস, কিন্তু ওষুধে কাজ হবে না। একটু থামুন, গভীর শ্বাস নিন। এতক্ষণ আমি যে পয়েন্টগুলো বললাম, এর মধ্যে কয়টি আপনার সাথে মিলছে? আপনার কি মনে হচ্ছে আমি আপনার জীবনের গল্পটাই বলে দিচ্ছি? যদি আপনার মনে হয় হ্যাঁ, ঠিক এটাই তো আমার সাথে হচ্ছে, তবে ভয় পাবেন না, কারণ সমস্যা যখন চিহ্নিত হয়েছে, সমাধানও নিশ্চিত আছে। ঈশ্বর বা মহাবিশ্ব আপনাকে এই ভিডিওটি এমনি দেখাননি। তিনি চাইছেন আপনি জাগুন। তিনি চাইছেন আপনি ওই শত্রুর মুখোশটা খুলে দিন যে আপনার মিষ্টি সেজে আপনার ক্ষতি করছে। আপনার সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে অনেক দিন ধরেই ওয়ার্নিং দিচ্ছিল, আপনি সেটা বুঝতে পারেননি। আজ সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। এবার আমি আপনাদের সেই মহাজাগতিক অস্ত্রের কথা বলবো যা প্রয়োগ করলে যে কোনো তন্ত্র, মন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক নিমেষে কেটে যাবে। খাতা কলম নিয়ে লিখে নিন বা ভিডিওটি সেভ করে রাখুন। সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায়, এক বালতি জলে এক মুঠো সামুদ্রিক লবণ বা রক সল্ট মিশিয়ে দিন। এবার সেই জল দিয়ে ঘর মুছুন। বাথরুমে বা ড্রেনেই জল ফেলবেন না, বাইরে মাটিতে ফেলুন। আর স্নান করার সময় ওই নুন জল দিয়ে স্নান করুন। নুন হলো নেগেটিভ এনার্জির জম। এটি আপনার শরীরের অরা পরিষ্কার করে দেবে। টানা 7 দিন এটি করুন, ফলাফল নিজের চোখেই দেখবেন। তন্ত্র বা প্রেতাত্মা সবাই একজনকেই ভয় পায়, তিনি হলেন হনুমান চালিসা। প্রতিদিন সন্ধেবেলায় বা রাতে শুতে যাওয়ার আগে হনুমান চালিসা বাজিয়ে দিন বা পাঠ করুন। বিশেষ করে ভূত পিশাচ নিকট নেহি আয়, মহাবীর জব নাম শোনায়, এই লাইনটি মন্ত্রের মতো জপ করুন। আপনার ধারে কাছে কোনো অশুভ শক্তি ঘেঁষতে পারবে না। আপনার ইষ্ট দেবতা বা কুলদেবতার নাম জপ করুন। মনে রাখবেন, বাইরের কোনো তান্ত্রিকের ক্ষমতা নেই আপনার ক্ষতি করার, যদি আপনার ঘরের দেবতা বা আপনার ইষ্ট দেবতা আপনার সাথে থাকেন। বিশ্বাসটা হারাবেন না। বন্ধুরা, ভিডিওর শেষে একটা কথাই বলবো, অন্ধকার যতই গভীর হোক, একটি ছোট্ট প্রদীপের আলো তাকে হারিয়ে দিতে পারে। আপনার শত্রু হয়তো খুব শক্তিশালী, সে হয়তো অনেক টাকা খরচ করে আপনার ক্ষতি করছে, কিন্তু মনে রাখবেন তার উপরে আছেন মহাকাল। কর্মফল বা কার্মা কাউকেই ছাড়ে না। যে আপনার জন্য গর্ত খুঁড়ছে, কাল সে নিজেই সেই গর্তে পড়বে। এটা প্রকৃতির নিয়ম। আপনি ভয় পাবেন না। ভয় পেলেই নেগেটিভ এনার্জি শক্তিশালী হয়। আপনি মনের জোর বাড়ান। নিজেকে বলুন, আমি ঈশ্বরের সন্তান, কোনো অশুভ শক্তি আমাকে স্পর্শ করতে পারবে না। আজ থেকেই নিজের জীবনকে পজিটিভ করুন। ঘর পরিষ্কার রাখুন, মন পরিষ্কার রাখুন, আর সৎ পথে চলুন। এই ভিডিওটি যদি আপনার মনের সামান্যতম ভয়ও দূর করে থাকে বা আপনাকে নতুন কোনো দিশা দেখায়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় বজরং বলি বা জয় মা তারা। আপনার এই একটি নাম আপনার রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। আর হ্যাঁ, আপনার পরিচিত যদি এমন কেউ থাকে যে হঠাৎ করেই খুব সমস্যায় পড়েছে, তার সাথে ভিডিওটি শেয়ার করে তাকে বাঁচার পথ দেখান। কারণ মানুষকে সাহায্য করাই সবচেয়ে বড় ধর্ম। এমনই আরও গভীর এবং রোমহর্ষক জ্যোতিষ ও তন্ত্র বিষয়ক ভিডিও পেতে অ্যাস্ট্রো বাংলা 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ভালো থাকুন, সাবধানে থাকুন, আর মনে রাখবেন, ঈশ্বরের ওপর বিশ্বাসী আপনার আসল শক্তি। নমস্কার।